আমার বন্ধু তৌকির আকাশে মারা যায়নি। না ভাই, ও তো মরে গিয়েছিল অনেক আগেই। সেদিনই, যেদিন বাজেট চুরি হয়েছিল, যেদিন সিদ্ধান্ত হয়েছিল নতুন জেট দরকার নেই, ১৯৭৬ সালের বাতিল যুদ্ধবিমানেই প্রশিক্ষণ চলবে, সেই দিন থেকেই ওর মৃত্যু লেখা ছিল। তৌকির ছিল অন্যরকম। ওর চোখে ছিল স্বপ্ন, দেশের আকাশে উড়বে, লাল সবুজকে গর্বিত করবে। কিন্তু সেই আকাশই হয়ে গেল ওর কবর। আপনারা বলবেন দুর্ঘটনা, আমি বলি এটা ঠান্ডা মাথার খুন। ও একা না, আমরা প্রতিদিন হারিয়ে ফেলছি শত শত তৌকিরকে। আর যারা টেবিলের ওপারে বসে কোটি কোটি টাকার ফাইল পাশ করে, তাদের সন্তান কি এমন বিমানে চড়বে? ওরা কি জানে ১৯৭৬ সালের বাতিল যুদ্ধবিমান দিয়ে এখনও ট্রেনিং হয় এই দেশে? তৌকির বাঁচতে পারত ভাই, শুধু দরকার ছিল একটা সিদ্ধান্ত, শুধু দরকার ছিল আধুনিক একটা জেট। আজও নেই। একটা মায়ের বুক খালি হয়ে গেছে, একজন বাবার কণ্ঠ রুদ্ধ হয়ে গেছে, আর রাষ্ট্র নির্বাক। আমি ইলিয়াস বিচার চাই। আমি চাই তৌকিরের মতো আর কেউ যেন এইভাবে না মরে। আমি চাই শিশুদের বলি দেওয়া বন্ধ হোক এই সিস্টেমে। আমি চাই যারা চুরি করে উন্নয়ন থামায় তাদের বিচার হোক। বন্ধুর মুখ মনে পড়ে, চোখে স্বপ্ন নিয়ে বলেছিল, ভাই আমি একদিন মিগ চালাবো। কিন্তু ওর সেই স্বপ্ন ছিন্ন ভিন্ন হয়ে পড়ে আছে বিমানের ধ্বংসস্তূপের নিচে। তৌকিরের মৃত্যু কোনো দুর্ঘটনা নয়, এটা ছিল রাষ্ট্রীয় অবহেলার হত্যাকাণ্ড। আমি ইলিয়াস আপনাদের বলছি, এই অবিচারের বিরুদ্ধে দাঁড়ান, এই অবহেলার বিরুদ্ধে গর্জে উঠুন। প্রতিবাদ হোক আগুনের মতো, গর্জে উঠুক পুরো দেশ। বিচার চাই এখনই।